শাহিদ কাপুর যেই ক্যালিবারের অ্যাক্টর, যে কিনা আমাদেরকে কামিনে মুভিতে চার্লি আর গুড্ডু, তাছাড়া হেদার, কবির সিং এর মতো আইকনিক সব ক্যারেক্টার উপহার দিছে, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যেখানে রণবীর কাপুর আর রণবীর সিং কে এখন তিন খানদের সাথে তুলনা করা হয় স্টারডমের দিক দিয়ে, সেইখানে শাহিদ কাপুর কবির সিং এর পরে আর কোনো ব্লকবাস্টারই দিতে পারে নাই। তবে যেই মুভিটার মাধ্যমে শাহিদ কাপুরের সবচেয়ে বড় কামব্যাক হওয়ার কথা ছিল সেটা ছিল, বাট সেটাও বক্স অফিসে ফ্লপ। তাই আমার মনে হয় শাহিদ কাপুরের আরেকটু সময় নিয়ে তার নেক্সট মুভি আনা উচিত ছিল। কিন্তু শাহিদ কাপুর কি নিয়ে আসলো? ককটেল 2। ককটেল 2 এর ট্রেলারে আমরা দেখতেছি শাহিদ কাপুর, কৃতি সেনন আর রশ্মিকা মান্দানার মধ্যে লাভ ট্রায়াঙ্গেল। প্রথমে হয়তো শাহিদ কাপুরের ক্যারেক্টার রশ্মিকার ক্যারেক্টারের প্রেমে পড়ে, আর কৃতি সেনন হয়তো রশ্মিকার ফ্রেন্ড। সেই সুবাদে শাহিদ কাপুরের সাথে কৃতি সেননের পরিচয় হয় এবং শাহিদ কাপুর হয়তো পরে কৃতি সেননকেও ভালোবাসা শুরু করে, অথবা সে কনফিউশনে পড়ে যে সে আসলে এই দুজনের মধ্যে কাকে চুজ করবে, রশ্মিকার ক্যারেক্টারকে নাকি কৃতি সেননের ক্যারেক্টারকে। এখন ট্রেলারটা দেখে তো কাহিনী এটাই মনে হইতেছে। তবে এইখানে শাহিদ কাপুরের ক্যারেক্টার খুব বেশি এক্সাইটিং মনে হইতেছে না, কারণ আপনি ককটেল 1 এর ট্রেলারটা এখন একবার চালায় দেখেন। পার্ট 1টাতে সাইফ আলী খানের ক্যারেক্টারের মধ্যে যে গুফিনেস, যে ম্যাডনেস আর যে ফান ব্যাপারটা ছিল, সেই জিনিসটা শাহিদ কাপুরের ক্যারেক্টারের মধ্যে এখানে দেখা যাইতেছে না। আর রশ্মিকা মান্দানাকেও যে এই ক্যারেক্টারে মানাইতেছে সেটাও আমি বলবো না, কারণ পার্ট 1 এ ডায়ানা পেন্টির ক্যারেক্টারের মধ্যে একটা ইনোসেন্স, সেই সাথে ফান ব্যাপারটা ছিল, সেই জিনিসটাও রশ্মিকার ক্যারেক্টারে এখানে মিসিং। একমাত্র আমি বলবো কৃতি সেননের ক্যারেক্টারটাই শুধুমাত্র পার্ট 1 এর দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারের সাথে জাস্টিস করতে পারছে, কারণ পার্ট 1 এ দীপিকার ক্যারেক্টারের মধ্যে যেই ম্যাডনেস আর সেই সাথে হটনেস জিনিসটা একসাথে ছিল, ঠিক সেই জিনিসটাই আমরা কৃতি সেননের ক্যারেক্টারের মধ্যেও দেখতে পারতেছি। কৃতি সেননকে কিন্তু এখানে সুন্দর, রোমাঞ্চিত আর ফান মনে হইতেছে। তবে এই ট্রেলারের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এর মিউজিক আর ভিজুয়াল। ট্রেলারের প্রতিটা ফ্রেমের ভিজুয়াল জাস্ট স্টানিং লাগতেছে, সেই সাথে বিজিএম আর মিউজিক এই ভিজুয়ালটাকে আরো বেশি এনহ্যান্স করতেছে। বিশেষ করে শুনতে দারুণ লাগতেছে এই ট্রেলারের মধ্যে। আশা করি এই গানটা অনেক সুপারহিট হবে। তবে এর আগে আমি শুনছিলাম যে কৃতি আর রশ্মিকার ক্যারেক্টারের মধ্যে নাকি লেসবিয়ান স্টোরি থাকবে। ট্রেলার দেখে তো এটা শিওর হওয়া যাইতেছে না যে আসলে এখানে লেসবিয়ান অ্যাঙ্গেল থাকবে কিনা, বাট আই হোপ এটা যেন না হয়, কারণ আমি চাই না যে মুভিতে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস থাকুক। এখন কথা হলো শাহিদ কাপুরের কামব্যাকের জন্য হয়তো আমাদের আরো অনেক ওয়েট করতে হবে, কারণ ককটেল 2 যে বিশাল হিট হবে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি না, কারণ এই ধরনের মুভি জাস্ট সার্টেন অ্যামাউন্ট পর্যন্তই বিজনেস করতে পারে, এর বেশি না। বাট আমরা সবাই তো চাই শাহিদ কাপুর যেন অ্যানিমাল বা ধুরন্ধরের মতো মুভি নিয়ে আসুক। এখন আপনাদের কি মনে হয়, শাহিদ কাপুরের এখন কি একটু ব্রেক নিয়ে প্রপার স্ক্রিপ্ট আর টপ লেভেলের ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত নয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।